একটা বনের ভিতর দিয়ে একটা নদী বয়ে চলেছে, আর ওই নদীর তীরে বাস করত একটা বন্য ছাগল। ছাগলটি সারাদিন নদীর তীর দিয়ে ঘাস খেয়ে বেড়াতো আর মনের সুখে গান গেয়ে বেড়াতো। কিন্তু ওই নদীতে বাস করত একটা বড় কুমির। কুমিরটি ছিল খুবই শান্ত স্বভাবের এবং খুবই বোকা। একদিন ছাগলটাকে ডেকে কুমির বলল, ও ভাই ছাগল, তুমি এদিকে এসো। তুমি আর আমি এই জঙ্গলে থাকি, তাহলে তুমি আর আমি তো ভালো বন্ধু হতে পারি। তুমি কি বলো? তখন ছাগলটা ভয়ে ভয়ে বলল, তুমি ঠিক বলেছ, আমরা দুইজনে এই জঙ্গলে একসাথে বসবাস করি। তুমি যদি আমাকে খেয়ে না ফেলো, তাহলে অবশ্যই আমরা ভালো বন্ধু হতে পারি। তোমাকে খাবো কেন? বন্ধু কখনো বন্ধুর ক্ষতি করে না। তাহলে আজ থেকে তুমি আর আমি বন্ধু। চলো আমরা এখন থেকে ঘুরে বেড়াই। এরপর থেকে সেই ছাগলটা আর কুমিরটা খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা একসাথে কখনো কখনো নদীর তীর দিয়ে হেঁটে বেড়াতো, আবার কখনো সেই কুমিরটা ছাগলটাকে তার কাঁধে নিয়ে নদীর ওপারে নিয়ে যেত এবং ছাগলটা নদীর ওপারে গিয়ে সুন্দর করে কচি কচি ঘাস খেত এবং সন্ধ্যার সময় সে আবার ফিরে আসতো। কিন্তু এর মধ্যে ঘটে গেল আরেক ঘটনা। একটা শিয়াল কিন্তু তাদের এই বন্ধুত্বকে মেনে নিতে পারলো না। একদিন সে কুমিরকে ডেকে বলল, ভাই কুমির, তুমি অনেক ভালো। তুমি আমাকে একটু নদীর ওপারে পার করে দিবে? আমার খুব দরকার। কুমির তার কথায় রাজি হতেই শিয়াল কুমিরের পিঠে গিয়ে উঠল। শিয়াল ভাইয়া, তুমি বলো তো, তুমি আমাকে সত্যি করে বলো, তুমি কেন নদীর ওপারে যাচ্ছ? আর নদীর ওপারে গিয়ে তোমার কি কাজ? আমাকে তুমি খুলে বলো। তবে শোনো, আমি ওই পারে যাচ্ছি ওই ছাগলটাকে মেরে খাবো। তুমি তো খুব বোকা, তুমি ছাগলটাকে পিঠে করে পার করে দাও। কিন্তু কি তুমি কখনো ছাগলের মাংস খেয়েছো? ও, তার মানে তুমি আমার বন্ধুর ক্ষতি করতে চাও। আমি খুব বোকা, তাই না? আর তুমি খুবই বুদ্ধিমান। তুমি আমার বন্ধুর ক্ষতি করবে, আর আমি বসে বসে দেখবো। আজ আমি শিয়ালের মাংসই খাবো। এই বলে কুমিরটা ফুস করে নদীর তলে শিয়ালটাকে নিয়ে হারিয়ে গেল। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম যে প্রকৃত বন্ধুত্ব কখনো মরে না, আর অপরের ক্ষতি করতে গেলে অবশ্যই নিজের ক্ষতি হয়।